সব সময় ফোকাস অন দ্য অথেন্টিক লার্নিং। লাইফে হ্যাপি মেমোরি যতটা ইম্পর্টেন্ট, দুঃখের টাইমটাও ততটা ইম্পর্টেন্ট। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আই ফিল ব্লেসড। আর আব্বু আম্মুর সাথে এসেছে, ওনাদের সামনে কিছু একটা অ্যাচিভ করা, এটা অনেক বড় ব্যাপার, আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটি লাইফে মনে করার মতো অনেক কিছুই আছে। আমার ফ্রেন্ডস, তাদের সাথে কাটানো মেমোরিজ, আমার টিচার্স, ওনাদের সাপোর্ট, মোটিভেশন, অলসো আমার ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেসের সব স্টেক হোল্ডার, তাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই আমাকে অনেক বেশি মোটিভেট করেছে, যার কারণে আমি এখানে। আব্বু আম্মুকে যেটা বলতে চাই, যেটা আগে বলিনি, সেটা হচ্ছে হয়তো সরাসরি কখনো বলিনি যে আব্বু থ্যাংক ইউ আর আম্মু থ্যাংক ইউ, বাট আজকে আমি সাহস করে চেষ্টা করেছি আমার কনভোকেশন স্পিচে বলার। সো আজকে শুনেও ফেলেছে আব্বু আম্মু। থ্যাংক ইউ আব্বু। যারা গোল্ড মেডেল পেতে চায় তাদের জন্য ঠিক পরামর্শ না, কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু যদি বলতে পারি, সেটা হচ্ছে সব সময় ফোকাস অন দ্য অথেন্টিক লার্নিং। যেটাই শিখছি সেটা যেন পুরোপুরি শিখি, সেটার ব্যাপারে সেটার ব্যাপারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানি। শেষ পর্যন্ত জানা সম্ভব না, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অথেন্টিক লার্নিংটা যেন সবসময় হয়। তারপর যখন জিনিসটার বেসিক আন্ডারস্ট্যান্ডিং চলে আসে, তখন সেটা আমরা বিভিন্ন রিসোর্স থেকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে কোড করতে পারি ওই আন্ডারস্ট্যান্ডিংটাকে। দুঃখকর স্মৃতি আজকের দিনে মনে পড়ছে না, আজকে যেটাই ভাবছি খুব ভালো লাগছে। আর আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে লাইফে হ্যাপি মেমোরি যতটা ইম্পর্টেন্ট, দুঃখের টাইমটাও ততটা ইম্পর্টেন্ট। কারণ দুঃখের টাইমটাতেই অ্যাকচুয়ালি আমি নিজেকে বেশি পেয়েছি নিজের কাছে। ওই টাইমটাতে নিজেকে একটু ভেঙে চুরে গড়েছি, ওই টাইমটাতেই আমরা আমাদের ক্রিয়েটরের সাথে সব থেকে বেশি কানেক্টেড থাকি। সো দুঃখের টাইমগুলোর জন্য আমি অনেক বেশি গ্রেটফুল।